আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। গতকালকে কারেন্ট ছিল না দেখে রাতে ঘুমাইতেই পারি নাই। তো বরাবরের মতন সকালে উঠে এক গ্লাস পানি খেয়ে নিছি আগে। যেহেতু লেট করে উঠছি তাই হালকা পাতলা নাস্তা করে নিলাম। এখানে ইজানের জন্য সকালের নাস্তায় ওটস রান্না করে নিতেছিলাম। আচ্ছা, ওটসের সাথে কি কি অ্যাড করা যায় আপুরা কেউ জানলে একটু কমেন্ট করে জানাবেন। আমি তো নর্মালি খেজুর, চিজ কিংবা কলা, আবার মাঝে মাঝে আপেল অ্যাড করি। আমি তো নরমালি এইভাবেই রান্না করি। এখন এটাকে কি অন্য কোনোভাবে রান্না করা যায় কিনা আমার তেমন আইডিয়া নেই। আপুরা জানলে একটু কমেন্ট করে জানাবেন। তো এইদিকে আবার দুপুরে রান্নার জন্য তরকারি বের করতেছিলাম। আজকে তেমন বাজার করা হয় নাই, ফ্রিজে যা ছিল তা দিয়ে রান্না করব। তো ফ্রিজে যায় দেখি শুধু কাঁকরোল ছিল, তো এইটাই বের করে নিছি। তো আম্মা এদিকে মাছ ভেজে নিতেছিল আর আমি সব কাইটা রেডি করে দিতেছিলাম। তো এই যে কাঁকরোল ভাজিটা কইরা নিছে এদিকে, আর ওইদিকে আম্মু আবার চুলার মধ্যে মাছ ভাজতেছে। এখানে পাঙ্গাস মাছ আর শিং মাছ ভাজি করতেছে। বেশি করে পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করলে এইভাবে ভালোই লাগে। ইজানের নানু ওরে টাকা দিছিল। তো আমি বলতেছিলাম যে এগুলা নেওয়া ভালো না, আমারে দিয়ে দাও, এর জন্য বেচারা রাগ করছে, পরে টাকাই ফালাই দিছে। আর এদিকে আম্মু মিষ্টি আলু দিয়ে তারপর টক রান্না করবে মাছের মাথা দিয়ে। টকের জন্য এখানে ডেওয়া দিছিল। ডেওয়ার টক কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো এইদিকে আমার ভাই আবার বিকেলবেলা মুড়ি মাখাইতেছিল। তো আমিও বসে বসে মুড়ি খাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম কি করা যায়। কারণ কাজ না থাকলে আবার অবসর আমার কাছে ভালো লাগে না। তারপর ইজানরা এখানে ঘুম পাড়ায় রেখে একটু আমি আমার আলমারিটা চেক দিতে গেছিলাম। যাই দেখি আমার শাড়িগুলো পুরো অগোছালো হয়ে রয়েছে। তো ভাবলাম এগুলাই একটু গুছায় সুন্দর করে রাখা যায়। বিকেলবেলা সবাই ঘুমাইলো, আমার কেন জানি সচরাচর ঘুম ধরে না। আমি খুবই কম ঘুমাই, মাঝে মাঝে যেদিন শরীরটা খুব ক্লান্ত থাকে সেদিন হয়তো দেখা যায় বিকেলবেলা একটু ঘুমাইছি। আমার এই শাড়িগুলো খুব পুরনো হলো, আমি এগুলোকে খুব যত্ন সহকারে রাইখা দিছি। কারণ শাড়ি জিনিসটাই একটা ইমোশন। আমার তো অনেক ইচ্ছা যে আমার একটা আলমারি ভর্তি শুধু শাড়ি আর শাড়িই থাকবে। আমার মনে হয় প্রত্যেকটা আপুদেরই এই ইচ্ছাটাই থাকে। আর এই শাড়িটা তো আমার খুবই স্পেশাল। এটা কারণ এটা আমার বিয়ের শাড়ি। অনেকেই দেখি অনলাইনে নিজের বিয়ের শাড়ি, লেহেঙ্গা বা জুয়েলারি এগুলো কম দামে সেল করে দেয়। আমার কেন জানি পার্সোনালি এটা ভালোই লাগে না। কারণ আমি মনে করি বিয়ের প্রত্যেকটা জিনিসই একটা ইমোশন। আর এই জিনিসগুলোকে খুবই যত্ন সহকারে রাখা দরকার। যাতে ইন ফিউচার এগুলো দেখে আমাদের সেই মুহূর্তের কথা মনে পড়ে। সন্ধ্যার সময় ইজানের মামা ওর জন্য মেলা থেকে অনেকগুলা খেলনা আনছে। ও তো বেচারা কনফিউজ কোনটা রাইখা কোনটা দিয়ে খেলবে। আমার কাছে তো এই পাখিটা অনেক কিউট লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।